আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকেও সেম জায়গাতে ক্যাম্পিং করলাম। তবে সেম জায়গা বলতে গত সপ্তাহে যেখানে করেছিলাম, আলকুদ্রা লেক, যার কারণে আজকে পূর্ণাঙ্গ ক্যাম্প ভিডিও বানালাম না, যেহেতু একই জায়গায় আমরা পরপর দুইবার এলাম, এই জন্য আর নতুন করে ভিডিও বানালাম না। তবে এই ভিডিওতে আমার ছেলের জন্য আমি একটা খেলনা তৈরি করেছি, নিজেই একটা নৌকা বানাইছি। নৌকা বলতে একটা কী বলে, স্পিড বোটের মতো বানাইছি, ককশিট কেটে এমনি ফেলে দেওয়া ককশিট আর কি, পরিত্যক্ত ককশিট থেকে আমি বানাইছি। সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, বাঙালি বুদ্ধি। যাই হোক, আমার ছেলের অনেকগুলো ভাঙা গাড়ি খেলনা টেলনা ছিল, ওগুলো থেকে টুকিটাকি জিনিসপত্র নিয়ে আমি এটা তৈরি করছি। যাই হোক, এখন ভোরবেলা সূর্যোদয় হচ্ছে, ওই যে আমার পিছনে সূর্য। তো এখন নৌকাটা বের করব। কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, রাত হওয়ার কারণে নৌকাটা বের করা হয়নি, চালাইনি। আমার ছেলেও ঘুমায় পড়ছিল, এই যে ছেলে মেয়ে দুজনই ঘুম থেকে উঠে পড়ছে। এখন আমি চালাবো নৌকাটা। আর বিশেষ করে এই নৌকাটা চালানোর জন্যই লেকে আসায়। দেখেন এখানে এরকম বিশাল বিশাল মনে হয় যে 10 থেকে 12টা লেক আছে, এরকম বড় বড় বিশাল বিশাল, যার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায়। আমার ওই পাশে একটা লেক, আমার এ পাশে একটা লেক, পূর্ব দিকে একটা লেক আর পশ্চিম দিকে একটা লেক। তো এরকম আরও অনেকগুলো লেক আছে। তো যাই হোক, এই লেকের কারণে নৌকা চালাবো, এই জন্যই এখানে আসা, নইলে এই সপ্তাহে ক্যাম্পিং করতে এখানে আসতাম না। নেক্সট উইকে নতুন কোথাও যাবো ইনশাল্লাহ, তখন ব্লগ করবো। তো চলুন আমরা নৌকাটা। দর্শক, এই হচ্ছে আমার নৌকা, ককশিট থেকে তৈরি করছি। হ্যাঁ, এটা কিন্তু রিমোট কন্ট্রোলও বটে। নৌকাটা একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে রাখছি। এই যে দুইটা প্রোপেলার বানাইছি, এখানে একটা রাডার আছে, মানে হাল, আর দুইটা পাখা, 2 ইঞ্জিন বিশিষ্ট, মোটামুটি বড় সড়ো আছে। আমি এখন পলিথিন থেকে বের করব। এই যে দেখছেন, পলিথিন থেকে বের করতেছি এখন। পলিথিন থেকে বের করতে একটু সাবধানে বের করতে হবে, যেহেতু ককশিটের জিনিস তো যে কোনো সময় ভেঙে যেতে পারে। নৌকা এখানে 3টা ব্যাটারি আছে, এক একটা 3.7 ভোল্ট, এক একটা 3.7 ভোল্টের ব্যাটারি। 3টা আপনার প্রায় 11 ভোল্টের কাছাকাছি। এটা দিয়ে আমরা ঢেকে দেব ব্যাটারিটা। সামনের কেবলটা আমি উন্মুক্তই রেখেছি, যেহেতু এটার কার্যক্রম এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি। আর এটা হচ্ছে রিমোট, এই রিমোটের দ্বারা এটা চলবে। এই যে দেখুন, রিমোটের দ্বারা এটা চলবে। ওই যে রাডারটা নড়তেছে, ফ্যানগুলোও ঘুরবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রপেলারটা ঘুরতেছে, এই পাশেরটা ঘুরতেছে, এই যে এটাও ঘুরবে, এটাও ঘুরবে। এটা এনার্জি আসছে অবশ্যই। এই যে দুটোটাই এখন একসাথে ঘুরতেছে। বুঝতে পারছেন, আমার বাঙালি টেকনিকের নৌকা এখন ব্যাকে যাচ্ছে। ব্যাকে একটু ধীরে ধীরেই যাবে, ব্যাকে যাওয়ার সময় যাবে স্লোলি। ব্যাটারিতে মনে হচ্ছে চার্জ নাই, ব্যাকে যাচ্ছে স্লোলি। দেখতে পাচ্ছেন ওই যে প্রপেলারগুলো পিছনে ঘুরতেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে প্রপেলারগুলো কিন্তু পিছনে ঘুরতেছে, এটা ব্যাকে যাওয়ার সিন। এখন আমি আপনাদেরকে এটা সামনে আসার দৃশ্য দেখাবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকে যাওয়ার সিস্টেম, এবার ফ্রন্টে আসার সিস্টেম দেখাই। এই দেখুন, সামনে চলে আসতেছে কি স্পিডে, এবার ব্যাকে যাবে আবার। যদিও এটার কাজ কিছুটা বাকি আছে এখনো সম্পূর্ণ কনস্ট্রাকশনের কাজ শেষ হয় নাই। সম্পূর্ণ কনস্ট্রাকশনের কাজ শেষ করতে পারলে আরো সুন্দর হতো। ব্যাকে যাচ্ছে এখন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন নৌকা ব্যাকে যাচ্ছে। এবার ফ্রন্টে যাবে, এবার সামনে যাবে। এই যে দেখেন, পিছনের প্রোপেলারগুলো ঘুরতেছে, এটা সামনে চলে যাচ্ছে। এবার আবার ব্যাক গিয়ারে দিলাম, এবার ঘুরতেছে।
আমার ছেলে খুব খুশি, দেখেন কত দূর চলে গেছে পিছনে, এবার সামনে চলে আসবে। দেখছেন স্পিড কি দেখেন। আবার ব্যাকে দিলাম, ব্রেক হয়ে গেছে, এবার ব্যাকে যাবে সে। আবু তুমি খুশি? মজা পাইছো? সত্যি মজা পাইছো? দেখো ব্যাকে যাচ্ছে এখন, নৌকা ব্যাকে যাচ্ছে। ওটা আমি খুলে ফেলছি। ওই দেখো এখন কি জোরে ব্যাকে যাচ্ছে দেখেন। আমার ছেলের নৌকা ব্যাকে যাচ্ছে। এটা বাঙালি ইঞ্জিনিয়ারিং। এবার ফ্রন্টে আসবে, দেখেন সামনে আসার স্পিড দেখেন। এই দেখেন সামনে যাওয়ার স্পিড দেখেন। আমি চাইলে এটার আরও স্পিড দিতে পারতাম, কিন্তু সমস্যা ছিল কিছু, যার কারণে স্পিড দিতে পারি নাই। আর ব্যাটারি পাওয়ারও আমার বোঝা দরকার ছিল যে কতটুকু ব্যাটারি পাওয়ার দরকার এটার জন্য। ব্যাটারি যা দিছি তাতে হবে না, আরও ব্যাটারি লাগবে। এবার ব্যাকে যাচ্ছে আস্তে আস্তে। এবার ব্যাকে যাবে, প্রপেলারে টান দিচ্ছে, এটার পাওয়ার আরও বেশি দরকার। আর পিছনে যে প্রপেলার, এটা ডাইরেক্ট মোটর থেকে ঘুরতেছে না, মোটর দিয়ে কিছু পিনিয়াম দিয়ে ঘুরাচ্ছি, যার কারণে স্পিডটা কম আছে। পাখাগুলো প্রপেলারগুলো আস্তে ঘুরতেছে। যদি সরাসরি মোটরের সাথে কানেকশান দিতাম, মোটরের শ্যাপটাই এটাই যদি ঘুরাইতো, তাইলে আরও বেশি স্পিড থাকতো। তখন আবার আপনার নিয়ন্ত্রণ করা যাইতো না, মুশকিল হয়ে যাইতো। পাখাগুলো এত জোরে ঘুরতো যে ভেঙে চুরে যেত, যার কারণে আমি এটা সরাসরি মোটরে না দিয়ে এটা ইয়ের সাথে দিছি। দেখতে পাচ্ছেন ব্যাকে যাচ্ছে, তাই কি পরিমাণ ঘুরতেছে। যদি এটা সরাসরি মোটরের সাথে হইতো, তাহলে এটা আরও বেশি বিধ্বংসী অবস্থায় চলতো, অনেক জোরে ঘুরতো, প্রপেলার ভেঙে যেত, অথবা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, অতি দ্রুত অনেক দূরে চলে যেত, রিমোটে আর কন্ট্রোল করা যেত না। এখন একটা ইঞ্জিন চলতেছে, এখন চলতেছে একটা ইঞ্জিন। ব্যাপার কি, হয়তো বা টেকনিক্যাল প্রবলেম। এই যে একটা ইঞ্জিন চলতেছে।